ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা স্ত্রী সন্তান নির্বাসন দিয়েছেন। এইখানে রেখে গেছিলেন, পানির কোনো ব্যবস্থা ছিল না, খানার কোনো ব্যবস্থা ছিল না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানির কুয়ার ব্যবস্থা দিয়েছেন, পানির ঝর্ণা দ্বারা জারি হয়ে গেছে। এই মানুষগুলো আশ্চর্য হয়ে গেল এই মরুভূমিতে পানি দেখে। পয়গম্বরের বিবি, পয়গম্বরের সন্তান, আল্লাহর দেয়া নিয়ামত পানির ঝর্ণা দ্বারা। এই দৃশ্য দেখে মানুষগুলো সব ওনাকে খুব ভক্তির সাথে বলতেছিল, ওগো নবীর বিবি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও এখানে একটু তাঁবু গাড়তাম, কারণ এই এলাকা সব তো আপনার, আপনি আগে আইছেন। যদি অনুমতি দেন আমরাও আপনার প্রতিবেশী হয়ে যাব, জীবন কাটাবো নবীর বংশধরের সাথে। আমরা আপনাদের খাদ্য দেই, খেজুর দেই, আর আপনি আমাদেরকে পানি দেন, কারণ পানির মালিক তো আপনি। বিনিময় হয়ে গেল, সমাজ গঠন শুরু হওয়া, পরিবেশ সমাজ শুরু হয়েছে না হয়েছে। এইভাবে দিন যাইতে যাইতে ইসমাইল বড় হয়ে গেছেন। কোনো বর্ণনায় 8, কোনো বর্ণনায় 13, অর্থাৎ 8-13 মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেন না মক্কায় আসেন। মহব্বতের আগুন দিন দিন শুধু বাড়তেই ছিল। মক্কার দিক থেকে কোনো মানুষ যদি যাইতেন, জিজ্ঞাসা করতেন তোমরা কোন দিক থেকে আসছো, আমরা ওই অঞ্চল থেকে আসছি, বাক্কা এলাকা পরিবর্তন, বাক্কা এলাকা অতিক্রম করে আসছি। আপনার যে চেহারা, এই চেহারার সাথে মিল একটা শিশু আছে মক্কা নগরীতে, এত মুআদ্দব, এত ভদ্র, আর এত ভালো। ফুতের প্রশংসা শুনলে বাপের দয়া মায়ার আগুন আরো বাড়ে। আল্লাহর হুকুম নাই, যাইতে উনি পারেন না। আল্লাহর হুকুম ছাড়া সামনে যাইতেও পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম পয়গম্বরের অন্তরে সন্তানের মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে, তখনই আল্লাহ হুকুম দিলেন, যাও প্রিয় বস্তু কুরবানি করে ফেলো। কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হবে। আল্লাহ পরীক্ষা করেন তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি না ইসমাইলের ভালোবাসা বেশি। আমরা যে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা কি পরিমাণ আছে আমরার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন, কি পরিমাণ ভালোবাসা আছে দেখতাম, সন্তানকে কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই, রওনা দিয়া দিলেন। এক বর্ণনায় আছে ইসমাইল প্রতিদিন আম্মা হাজেরাকে বলতেন, মাগো আমার আব্বা দেখতে কেমন, আমার আব্বা কেন আসেন না, তোমার বাবা আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া তারা কদম বাড়ান না। আল্লাহ যেদিন হুকুম দিবেন ওই দিনই তোমার কাছে আসবেন তোমার আব্বা। ইসমাইল আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বরের ব্যবহৃত একটা জামা ছিল রুমের কোনা। এই জামাটা তোমার আব্বার ব্যবহৃত জামা। ইসমাইল দৌড়ায় গিয়ে ওই জামা ধরতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হুকুম দিলেন পয়গম্বর খলিল, স্ত্রী সন্তান নির্বাসন দিতে হবে এমন জায়গায় যেখানে মানব দানব কেউই নাই। এমন জায়গায় নির্বাসন দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা আদরের সন্তান
ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কোলে নিয়ে রেডি হয়ে গেলেন। হাজেরা আর দেরি নেই, আল্লাহর হুকুম আইসা গেছে। স্ত্রী সন্তানকে নির্বাসন দিতে হবে এমন জায়গায় যেখানে মানব দানব নাই, এক ফোঁটা পানি পর্যন্ত সেখানে নেই। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ভালোবাসা আমার পাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম রাস্তা দেখায় নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কোলে নিয়ে হাজেরাকে সাথে নিয়ে পিছনে পিছনে যান। বাড়ির থেকে রওনা দিলেন। 1 মাসের পথ, 1600 মাইল দূর গেলেন। আর একটু জোরে কর, কত মাইল দূর? 1 মাসের পথ। এমন একটা জায়গার নাম বাক্কা, মক্কা না, এই সময় কি বাক্কা। আল্লাহু আকবার। কোন পাখি পর্যন্ত নাই, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। চতুর্দিকে পাহাড়ে ঘেরা। এমন একটা জায়গায় যখন ইশারা হয়ে গেল, চলে আসেন ইব্রাহিম, স্ত্রী সন্তান রেখে আবার আপনি চলে আসবেন, কত বড় পরীক্ষা। বিবি হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে রেখে যখন ইব্রাহিম পয়গম্বর রওনা দিলেন, হাজেরা আলাইহিস সালাম পিছনে পিছনে আসতেছেন আর বলেন, আল্লাহর পয়গম্বর এত নিষ্ঠুর হতে পারেন না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই কাজ কি আপনার মর্জি মাফিক করেন নাকি আল্লাহর হুকুমে? কোন পয়গম্বর এত নিষ্ঠুর হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে করতেছেন নাকি আপনার মর্জি মাফিক করেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কিছুই বলেন না, নিষেধ কথা বলা যাবে না। শুধু একটা হাত উপরের দিকে উঠায়া ইশারা করলেন, হাজেরা গো, আমি আল্লাহর হুকুমেই করতেছি। যেই মাত্র উনি বুঝে ফেললেন আল্লাহর হুকুমে, আর সামনের দিকে গেলেন না, সোজা দাঁড়ায়া উনি পিছন থেকে ডাক দিয়া বলেন, স্বামী হে, আল্লাহর হুকুমে যদি করেন তাহলে নিশ্চিন্তে যান, আমার আর কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যেহেতু আপনাকে হুকুম দিয়েছেন আমাকে আর আমার সন্তানকে এই মরু প্রান্তরে রেখে যাওয়ার জন্য, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। যেই আল্লাহ মার গর্ভে খানা খাওয়াইছেন, যেই আল্লাহ মার গর্ভে লালন পালন করেছেন, উনি এই মরু প্রান্তরেও না খাওয়ায়া মারবেন না। বিশ্বাস লালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে হয়ে গেলেন। ওইখানে গিয়ে একটু ঘুরান দিছেন, ঘুরান দিয়া তাকায় দেখেন ছোট্ট ছোট্ট দেখা যায় অনেক দূর। হাজেরা আলাইহিস সালামকে ছোট্ট দেখা যায়, শুধু বোঝা যায় নড়াচড়া করতেছে দুইটা প্রাণী। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনার হুকুমে আমার কলিজার টুকরা সন্তান আদরের বিবি হয়ে গেল। আল্লাহ এদেরকে না খাওয়ায় মারিও না, রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। প্রভু হে, এইখানে জনমানবের ব্যবস্থাও তুমি করে দিও, পানির ব্যবস্থাও তুমি করে দিও। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের প্রত্যেকটা দোয়া কবুল করে নিলেন। কুরবানিটা যত বড় হয় আল্লাহর মেহেরবানিটাও তত বড় হয়। মসজিদ তো বাইরে আবার নাফরমানি শুরু করে। বান্দার কুরবানি যত বড়, মেহেরবানিও তত বড়।
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে কবুল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিমের কুরবানি আছে না নাই? সমস্ত নবীগণ কুরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম দেখতে দেখতে বড় হইতে লাগলেন। একটা কাফেলা এদিক দিয়ে যায়, ব্যবসায়ী কাফেলা, দেখা যায় একজন মহিলা বাচ্চা কুলে নিয়ে বসা। এর আগেই আল্লাহ পানির ব্যবস্থা করে দিছে। ইসমাঈল আলাইহিস সালাম কান্না শুরু করে দিছেন, জিহ্বা শুকায় গেছে, সাথে যেই পানি ছিল, খাবার ছিল, শেষ হয়ে গেছে, এখন আর কিছুই নাই। কই পাবেন পানি? একজন মানুষ পর্যন্ত নাই। হাজরা আলাইহিস সালাম দৌড়াইতেছেন, সাদা দেখা যায়, দূরে একটু সাদা দেখা যায়, মনে করছেন কোনো বাতি হবে। অর্থাৎ সাফা এবং মারওয়া দুই পাহাড়, যারা ওইখানে গেছেন সাফা মারওয়ার অবস্থা দেখছেন, মোমবাতির মতো দেখা যায় উপরটা। সূর্যের আলো যখন পড়ে, এখন তো এটার উপরে ছাদ লাগাইছে, তখন ছাদ ছিল না। সূর্যের আলো পড়ার কারণে ঝিলমিল করে হাজরা আলাইহিস সালাম মনে করলেন পাহাড়ের চূড়ায় মনে হয় ওই সূর্যের আলো পানি পড়ছে, মনে হয়। ঝিলমিল করে কেন? পানিতে সূর্যের আলো পড়লে জিকজিক করে না, করে না? পয়গম্বরের বিবি হাজরা পানির তালাশে গেলেন, এক পাহাড়ে না, ওইখান থেকে আরেক পাহাড়ে এইভাবে চক্কর লাগায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরার দৌড় এতটাই পছন্দ করেছিলেন, আল্লাহর মহব্বতের জন্যই বাড়ি ঘর ছেড়ে মরু প্রান্তরে সন্তান নিয়ে অসহায় মহিলা দৌড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, দোস্ত, ওই দিন হাজরার দৌড়টা আমার কাছে এত ভালো লাগছিল, আপনার উম্মতের জন্য হজের শিয়ার বানায়া দিলাম, শরীয়তের অংশ বানায়া দিছেন আল্লাহ। যত হাজি এখানে আসবে তোমরা ওইভাবে দৌড়ো। হাজেরার দৌড়টা আমার কাছে ভালো লাগছে, এই দৌড়ের নকল তোমরাও করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিলেন। হাজেরা অসহায় দৌড়াইতেছে, 7টা চক্কর দিছেন এইভাবে 7 বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের ঢেউ উঠে গেছে, এমন ঢেউ উঠছে, একবার ওই পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, আরেকবার আবার ইসমাইলের দিকে তাকায়। কারণ পাহাড়ে অনেক প্রাণীরা বসবাস করে, এটা ছোটবেলায় আমি বুঝতাম না। হাজেরা ওইখানে তাকাইতেন কেন? মরু প্রান্তরে মানুষ নাই, ভাক্তি নাই, প্রাণী এই করত। হ্যাঁ, অনেক প্রাণীরাও ওইখানে বসবাস করে। এত বড় বড় বান্দর দেখছি পাহাড়, এত উষা উষা, আমরা দেশের দিন মতো কালো রঙ, আপনার দেখলেই তো রাখবেন। উজির হুরি সাহেব আর আমি যেখানে কোরআন নাজিল হয়েছে পাহাড়ও উঠতাম, নিয়ত করছি। আমরা জোয়ান মানুষ, যেহেতু উড়ন লাইন দেয় না, অনেক উষা, 5 লিটারের একটা পানির বোতল নিয়েছি সাথে, লোহন যাই উঠে, 2.5 ঘন্টা লাগছে উঠতে। আল্লাহর রাসূল ওইখানে বসতেন, ওইখানে থাকতেন। আমি আশ্চর্য হয়েছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাবার পানি নিয়ে একজন মহিলা কিভাবে উঠতেন। হিসাব মিলে গেছে যে কেউ যখন মহব্বত, তার ইমানি জোর বেড়ে যায়, আল্লাহ তার ইমানের শক্তিতে এখানে উঠায় দেন। লক্ষ্য করে দেখবেন, অনেক আল্লাহ প্রাণী ওইখানেও আছে। হাজরা আলাইহিস সালাম তাকান মাঝে মাঝে সন্তানের দিকে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে ঢেউ উঠে গেছে। ইসমাইল যে পায়ে আঘাত দিতেছিলেন ওইখানে দেখা যায় ঝিলমিল করতেছে, সূর্যের আলো লাগতেছে। মা হাজেরা তাকায় দেখেন কিরে ঝিলমিল করে পাথরের ফাঁক থেকে পানি বেরোচ্ছে। হাজরা আলাইহিস সালাম দৌড়ায় আসলেন, ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়া যখন কুলে উঠায় নিলেন, দেখেন পানি বাহির হইতেছে চতুর্দিক থেকে। এভাবে পাথরের বেড়া দিছেন আর বলছিলেন জমজম। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, ওই দিন যদি হাজেরা বান না দিতেন, আটকাই না দিতেন, বেড়া না দিতেন, তাম পৃথিবী জমজমের পানি দিয়ে সয়লাব হয়ে যেত। পানি আটকায় রাখছেন, ওই পানি নিয়ে এখনো বিজ্ঞানীরা গবেষণা করে। দুনিয়ার অন্যান্য পানির মতো না এই পানি। দুনিয়ার অন্য পানি পান করলে পিপাসা নিবারণ হয়, আর জমজমের পানি পান করলে পিপাসাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। হাজী সাহেব কি আইছেন গতবার? জমজমের পানি জমা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। কাফেলা যায় ব্যবসায়ী, একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে বসা আছে, মনে আছে না? আশ্চর্য হয়ে গেল, কাফেলার মানুষ জীবনে কোনোদিন এইখানে তো মানুষ থাকার কথা না। আগায় গেছেন, কি গো কোত্থেকে আসছো? যে আমি ইব্রাহিম পয়গম্বরের বিবি। আল্লাহর হুকুমে স্ত্রী সন্তান নির্বাসন দিয়েছেন। এইখানে রেখে গেছিলেন, পানির কোনো ব্যবস্থা ছিল না, খানার কোনো ব্যবস্থা ছিল না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানির কুয়ার ব্যবস্থা দিয়েছেন, পানির ঝর্ণা দ্বারা জারি হয়ে গেছে। এই মানুষগুলো আশ্চর্য হয়ে গেল এই মরুভূমিতে পানি দেখে। পয়গম্বরের বিবি, পয়গম্বরের সন্তান, আল্লাহর দেয়া নিয়ামত পানির ঝর্ণা দ্বারা। এই দৃশ্য দেখে মানুষগুলো সব ওনাকে খুব ভক্তির সাথে বলতেছিল, ওগো নবীর বিবি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও এখানে একটু তাঁবু গাড়তাম, কারণ এই এলাকা সব তো আপনার, আপনি আগে আইছেন। যদি অনুমতি দেন আমরাও আপনার প্রতিবেশী হয়ে যাব, জীবন কাটাবো নবীর বংশধরের সাথে। আমরা আপনাদের খাদ্য দেই, খেজুর দেই, আর আপনি আমাদেরকে পানি দেন, কারণ পানির মালিক তো আপনি। বিনিময় হয়ে গেল, সমাজ গঠন শুরু হওয়া, পরিবেশ সমাজ শুরু হয়েছে না হয়েছে। এইভাবে দিন যাইতে যাইতে ইসমাইল বড় হয়ে গেছেন। কোন বর্ণনায় ৮, কোন বর্ণনায় ১৩, অর্থাৎ ৮-১৩ মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেন না মক্কায় আসেন। মহব্বতের আগুন দিন দিন শুধু বাড়তেই ছিল, বাড়তেই ছিল, বাড়তেই ছিল। মক্কার দিক থেকে কোনো মানুষ যদি যাইতেন, জিজ্ঞাসা করতেন তোমরা কোন দিক থেকে আসছো? আমরা ওই অঞ্চল থেকে আসছি, বাক্কা এলাকা পরিবর্তন, বাক্কা এলাকা অতিক্রম করে আসছি। আপনার যে চেহারা, এই চেহারার সাথে মিল একটা শিশু আছে মক্কা নগরীতে। এত মুআদ্দব, এত ভদ্র, আর এত ভালো। ফুতের প্রশংসা শুনলে বাপের দয়া মায়ার আগুন আরো বাড়ে। আল্লাহর হুকুম নাই, যাইতে উনি পারেন না। আল্লাহর হুকুম ছাড়া সামনে যাইতেও পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম পয়গম্বরের অন্তরে
সন্তানের মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে। তখনই আল্লাহ হুকুম দিলেন, যাও প্রিয় বস্তু কুরবানি করে ফেলো। কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হবে। আল্লাহ পরীক্ষা করেন তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি না ইসমাইলের ভালোবাসা বেশি। আমরা যে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা কি পরিমাণ আছে আমরার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন, কি পরিমাণ ভালোবাসা আছে দেখতাম, সন্তানকে কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই, রওনা দিয়া দিলেন। এক বর্ণনা আসছে, ইসমাইল প্রতিদিন আম্মা হাজেরাকে বলতেন, মাগো আমার আব্বা দেখতে কেমন, আমার আব্বা কেন আসেন না? তোমার বাবা আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া তারা কদম বাড়ান না। আল্লাহ যেদিন হুকুম দিবেন ওই দিনই তোমার কাছে আসবেন তোমার আব্বা। ইসমাইল আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বরের ব্যবহৃত একটা জামা ছিল রুমের কোনা। এই জামাটা তোমার আব্বার ব্যবহৃত জামা। ইসমাইল দৌড়ায় গিয়ে ওই জামা ধরতেন। কোন মানুষ, সাধারণ মানুষ যেই কাপড় ব্যবহার করে তার গায়ের ঘ্রাণ কাপড়ের মধ্যে পাওয়া যায়, উনি তো আল্লাহর নবী, উনারটা তো আরো বেশি থাকবে। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায় গিয়ে কাপড়টা জড়ায় ধরতেন, কাপড়ে চুমা দিতেন। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে আসতেছেন, 1 মাসের পথ, 1600 মাইল দূর, 1 মাসের রাস্তা অতিক্রম করে মক্কা নগরীর খুব কাছাকাছি চলে আসছেন। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখেন ছোট্ট একটা বাচ্চা দৌড়ায় ওনার দিকে আসতেছে। 1-1.5 মাইল দূর আছে কোনো মক্কা নগরী, দূর থেকে আসতেছে। দৌড়ায় গিয়া টান দিয়া কুলে নিলেন। উনি বুঝতে পারছেন আমার ইসমাইল। কারণ সমাজের মধ্যে সব সন্তানের অবস্থা কি সমান? সবার বরণ পোষণ কি সমান? চেহারা ছবি দেখলেই তো কন যে এটা কেমন মানুষের ঘরে, পরিবেশ দেখলেই তো বুঝন যায় কোন মানুষের ঘরে। আল্লাহর নবীর সন্তান সব সন্তানের চেহারার সাথে মিলবে না। আল্লাহর নবীর সন্তান থেকেই চিনে ফেলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায় ধরছেন, গিয়া কুলে উঠায় নিছেন। ও ইসমাইল, তুমি যে বাড়ির থেকে 1-1.5 মাইল দূরে আগায় চলে আসছো আমার কাছে, তুমি কেমনে জানলা যে আমি আইতেছি? আব্বা, প্রতিদিন তো আমি এখানে আসি না, আজকের এদিক থেকে বাতাসটা যাইতেছে, বাতাসে আপনার গায়ের ঘ্রাণ আমার নাকে লেগে গেছে। আমি জামাত থেকে যেই ঘ্রাণ পাই, ওই দিকের বাতাস থেকে আজকে আমি সেই ঘ্রাণ পাইতেছি। এই জন্য আমি বুঝে ফেলেছি আমার আব্বা বুঝি খুব কাছাকাছি আইসা গেছে। এমত অবস্থায় সন্তানকে উনি কেমনে বলবেন যে ইসমাইল তোমারে কুরবানি দিব? আল্লাহর পরীক্ষা কত বড়! আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি কোনো পরীক্ষা দেন, জেনে রাখবেন পরীক্ষাটা যত বড় হয় ফলাফলটাও তত বড় হয়। ইসমাইল আলাইহিস সালাম এবার পিতার হাতে দৌড়াদৌড়ি করে মক্কা নগরের দিকে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমার কুরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম তো যেমন তেমন মহিলার হাতে বড় হন নাই, হাজেরার হাতে বড় হইছে। হাজেরা আলাইহিস সালাম নবীগণের কোয়ালিটি কি, নবীগণের বৈশিষ্ট্য কি সব শিখাইছেন।
ইসমাইলে জানেন নবীগণের স্বপ্ন ওইটাও ওহী, নবীগণের স্বপ্ন এটা ওহী, মার কাছ থেকেই শিখছেন। মা যেমনে গড়ে তোলে একজন সন্তানকে এইভাবেই গড়ে ওঠে। উনি বুঝে ফেলেছেন আব্বার স্বপ্নটাও ওহী। আর বিলম্ব নাই, উনি বলে ফেলছেন, বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি পালন করে ফেলুন, কোনো অসুবিধা নেই, আমি ইসমাইল সবুরকারীদের মধ্যে থাকব, আমি ইসমাইল থাকবো সবুরকারীদের অন্তর্ভুক্ত। যারা সবুরকারী আছেন পৃথিবীর ইতিহাসে, যত ধৈর্যশীল বান্দা আছে আল্লাহ, এদের মধ্যে আমি ইসমাইলও থাকবো। ইসমাইল আলাইহিস সালামের মুখের কথাটা শুনেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ হয়ে গেছে জিবরাইলের কথা। যেই দিন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, গ্রহণ করুন সহনশীল সন্তানের সুসংবাদ। এই সহনশীল সন্তান কেমন সন্তান, এখন উনার বুঝে আইসা গেছে আমার সন্তান কেমন সহনশীল। উনি রেডি হয়ে গেলেন, মারে বলছেন, মাগো আমার সাজায় দাও, আব্বার সাথে আমি যাব। কুরবানির বাজারে গেলেন, যেখানে কুরবানি হবে জায়গার নাম মিনা বাজার। রেডি হয়ে গেলেন, এক হাতে ছুরি আর এক জায়গায় ইসমাইল। ছুরিটা ভালো করে দাঁড়ায় নিছেন, আব্বা ছুরিটা ভালোভাবে দাঁত দেন, যদি দেরি হয় এক তো হুকুম পালন করতে দেরি হবে, আর এক তো আপনার মায়া লাগবে। ছুরিটা ভালো করে দাঁত দিয়ে দেন। অনেক বর্ণনাকারী এখানে অনেক লেখালেখি করেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আমার হাত পাও গুলো বাঁধিয়ে নেন, হাত পাও গুলো বাঁধিয়ে নেন। জবাই করার সময় যদি হাত পাওর নাড়া আপনার গায়ে কোনো আঘাত লেগে যায়, আপনার গায়ে যদি আঘাত লেগে যায়, কিয়ামতের দিন পয়গম্বরের সাথে বেয়াদবি নিয়ে দাঁড়াইব, পয়গম্বরের সাথে বেয়াদবির অপরাধ নিয়ে দাঁড়াইতে হবে। আপনি আমার হাত পাও বাঁধিয়ে নেন। যখনই হাত পাও বাঁধলেন, এমনি বলেন, আব্বা হাত পাও গুলো ছেড়ে দেন। কেন গো ইসমাইল, ছাড়তে হবে কেন? আগে বাঁধলাম, এখন ছাড়বো কেন? ও বাবা, আমার মনে আর একটা চিন্তা এসে গেছে। এখন যদি আপনার হাত পাও আমার বাঁধিয়ে নেন, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, ইসমাইল রে তুমি কি রাজি ছিলে না হাত পাও বাঁধিয়া তোমার আব্বা তোমারে কেন জবাই করলো? আমি কুলিয়া রাখতে চাই, আমি তৈরি আছি আল্লাহর দরবারে কুরবানি হওয়ার জন্য। উনি যখন হাত থেকে ছুরিটা ছাড়বেন, আল্লাহু আকবার বলে ফেলছেন, লাগতে আর কতক্ষণ? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, ইসমাইল ইব্রাহিমের কাছে আমি যা চেয়েছিলাম তাই পেলাম, আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম। আমি চাই না ইসমাইলের গলা কাটুক, জান্নাত থেকে একদম বানিয়ে হাজির হয়ে যাও, ইসমাইলকে টান দিয়ে দাঁড় করায়া দাও। ওই দিন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ 600 নূরের পাকা দ্বারা বানাইছে, 2টা পাকা ব্যবহার করি, এক টান দেই আসমান থেকে জমিনে চলে আসি, আর পাকা লাগে না। কিন্তু ওই দিন আল্লাহ যখন হুকুম দিয়েছিলেন, একটা নয় 2টা নয়, আমি একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম। একটা 2টা নয়, একসাথে 600 নূরের পাকাই ছেড়ে দিয়ে টান দিয়েছিলাম। ইসমাইলের গলা বাঁচাবো, দুম্বা ওইখানে নিয়ে রেখে দিব। হাত থেকে ছুরি ছাড়া হয়ে গেছে, এই ছুরি আর গলায় যাইতে কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তামাশা, এই যে একটা ঘটনা ঘটায় দিলেন। ইসমাইল আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন জবাই হওয়ার জন্য। ইসমাইলের গলায় ছুরি চালাবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে সুজা আল্লাহু আকবার বলে যখন চালায়া দিলেন ছুরিটা গলায় যাবে ঠিক এই মুহূর্তেই সমস্ত ফেরেশতারা চিল্লানো শুরু করে দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বুঝে ফেলেছি আশরাফুল মাখলুকাত মানব জাতিরা কেন শ্রেষ্ঠ, বুঝে ফেলেছি তারা যেই ত্যাগ দিতে পারবে, যেই কোরবানি দিতে পারবে, আমরা তা পারব। আল্লাহ এদেরকে যে আপনি শ্রেষ্ঠ বানাইছেন, আপনাকে ভালোবাসার জন্য তারা কি করতে পারবে বুঝে ফেলেছি। তোমরা ইসমাইলের গলা কাটেন। আল্লাহ রব্বুল আলামিন কুরবানি দেওয়ার পরে তারপরে আল্লাহর ভালোবাসা পাওয়া লাগে। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মত সন্তানের গলায় ছুরি দেওয়া লাগবে না, স্ত্রী সন্তান নির্বাসন দেওয়া লাগবে না। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ পদ্ধতি বর্ণনা করে দিলেন। দোস্ত, আপনি জানিয়ে দেন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তান নির্বাসন দিয়ে আল্লাহর ভালোবাসা কামাইছে, সন্তানের গলায় ছুরি ছাড়াই আল্লাহর ভালোবাসা কামাইছে। আপনার উম্মতেরা এত বড় বড় ত্যাগ কুরবানি দেওয়া লাগবে না আমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি সহজ করে দিলাম। আপনি শুধু জানায় দেন, কুল, হ্যাঁ নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবী আপনি বলুন, আপনার উম্মতের যারা আমাকে ভালোবাসে, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক না বেটি? ঘুমে ধরিয়েছে। ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কারা কারা আল্লাহকে ভালোবাসি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহকে ভালোবাসো কারা? নবীকে অনুসরণ করো কারা? যারা আল্লাহকে ভালোবাসবে, বিশ্ব নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহকে তো ভালোবাসি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে বিশ্ব নবীকে অনুসরণ করার মাধ্যমে। আমরা নামে মুসলমান, খাওয়ার মধ্যে মুসলমানই নেই। নামে মুসলমান, পরিবারের মধ্যে মুসলমানই নাই। আমি নামে মুসলমান, আমার পোশাক আশাকে মুসলমানই নাই। আমি নামে মুসলমান, চেহারায় মুসলমানই নাই, পোশাকে মুসলমানই নাই, কাজ কামে মুসলমানই নাই, লেনদেনে মুসলমানই নাই, কাজ কামে গৃহস্থিত মুসলমানই নাই। প্রত্যেকটা কাজে মুসলমানির দরকার আছে না? আল্লাহর ভালোবাসা আমি চাই, তাহলে আমার ছেলে মেয়ের বিয়েটাতেও নবীর তরিকা আছে। নবীর তরিকায় যার ঘরে থাকবে, যার কর্মজীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নবীর তরিকা যার কাছে যত বেশি, আল্লাহর ভালোবাসা তার প্রতি হবে তত বেশি। এর বিকল্প কোনো রাস্তা নাই। মাজারও ফরে থাকবেন অসম্ভব, লাল সালুহিন্দে ঘুরবেন অসম্ভব। সব রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা। আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটা খোলা, আর সেই রাস্তাটাই হলো বিশ্ব নবীর অনুসরণ। আমি শঙ্কিত, আমি মাঝে মাঝে ভাবি 10 বছর পরে, 20 বছর পরে আমাদের আগামী প্রজন্মকে যদি দস্তর হানসিনানি লাগে, দেহানি লাগবো যে এইটা এই কামও লাগে, এইটা দস্তর হানসিন তৈ না, বুঝাইতেছে। বড় ভাই তাবলীগ জামাতের সাথে মেহনত করে, ছোট ভাই একটা এটা দস্তর ছিলেন না, কইছে মেহমান যখন আইব আমরা ভাই তো দস্তর হানাটি আনাইতে ছোট্টতে কইছে।
হয়তো আমি 3 জন মানুষ হারাইতেছি, এমন বুঝা দেয় এমন লাগবো না। এই 3 জন গেছে গিয়া কইছে বড় সব কইছে দস্তর হান্ডি দি তাই দস্তরটি একটা ব্যাগও বড় আছে মসজিদে যে পাবলিক জামাতের দস্তর ব্যাগ ডাইলে দিছে, কয় এটা না মাথাত করে নেওয়ার লাগে যদি হেঁটে দেওয়া এহনে যদি এই জামানাতে যদি এই শুরু হয় আগামী 10 বছর পরে কি করবে? কথা বুঝে আসতেছে? ইটনার দিকে আমি এক প্রোগ্রামে গেছি, মেম্বারের বাড়িতে খাওয়ান, সাবেক মেম্বার বেড়া করছে না প্রধান অতিথিতে রাজীবপুরি হুজুরে আমার বাড়ির দণ্ড হে বেড়ার মনে মনে যে আকাম কুকাম যাই করছে সাইডে যদি খাওয়াইতাম পারি কেন, এরকম একটা চিন্তা ভাবনা থাকে না? সাইডে যদি খাওয়াই তারি কেন কোনো রকম এরা নেই। আপনারাই কিন্তু কোন হুজুর আগের মতো দোয়ার 100 নয় না, 100 নইব দা বুতা বানায় তখন খাওয়াইয়া। আমার নিচে বেড়ার বাড়ি এর আগের বছরও গেছিলাম, এইরকম আসিল না ঘর গিয়া দিই ঘর তো খুব চকচকা, ফার্নিচার সব নতুন, কি ব্যাপার জিনিসপত্র তো বরিয়াল চুন ঘর, আল্লাহর মাল ভূত্রে বিয়া হওয়া একটা আল্লাহর মাল ভূত্রে বিয়া হওয়া একটা খুব ভালো হয়েছিল। তো এইটি বানাইছুন কি দেখো বানাইছি না বেওয়াইয়া দেখেছে খুশি হইয়া বেওয়াইয়া দিছে, বেওয়াই বলে খুশি হইয়া দিছে। এই সবটি জিনিস বালা, তুই যে ডাইনিং টেবিলটা দেখা সেটি ভরাইছে, টেবিলটার নিচে দেয় এই কাঠটি ওয়াসার দেখছে সব সার, এটি দিছে ওয়াসার, কওয়াটাও দিছি ঠিক মতো, যেই কালি কইছে যে কওয়াটাও দিছি, একটু আগে কিতা কইছি খুশি হয়ে দেবে ওহন কওয়াটাও দিছি, বলে আপনার মতো বেসর মনে হয় এই এলাকাত নাই, বেড়াবার দিয়েছি খাইতাম, এখন বেড়া রাওয়ারে না মেহমান তো একটু কইতে পারতো না, হুজুর মানুষ বেসর মা কেন কইছি উনি হাদিয়া দিছে আপনারা খুশি হইয়া দেখেছে, এরপরে কওয়াটা দিছ আপনি বেসর মা তো বেসর মা খেলা। আমরা এই টেবিল টুবিলও বইতাম না, কাঠটার উঠে দোকান বই দস্তরানা বিষয়ে দেন সাইড দেখাই আপনি বেসায় কথা আছে হুজুর দস্তরান কিতা করতে বড় চিন্তা আছে না, একটা গামছা গুমছা লইয়া হয় কয় না হুজুর দস্তরানা আছে 22 মাংস বানাইছে, 22 মাংস বানাইছে অর্থাৎ কাপড়ের ভাইট দিয়া অবসর সময় মহিলারা জোড়া লাগায় সিলাই সিলাই দস্তরানা বানায়। এখন তো বিচাইতেছে দস্তরান বাপ হয়ে কুচে হুতে যারা বেহরছে এটা জামাই এটা বুঝতেছে পায় না, 2-3 হানো কুচে কাটিয়া বেটা রান্না করে কুদাইতেছে দস্তরান লিখো বানাইছিল রে চিল্লাইতেছে, তো বেটিও হেন তো উত্তর দিতেছে এটাও শোনা যায় কই বান্দর ডেকে খাটাসটা চিল্লাই লুছে খাটাসটা চিৎকার লুছে গেল, মনে মনে যা রাজার সাথে রানীর মিলছে এটা দেবা চিল্লা হেঁটে এবার খাটাস করছে যাও টাইলে সিফাতকে দেহো ওটা দৌড়ে আয়া আর দিছে আর দে দেখে সিফাত পাইছে টান দেবে হুজুর পাইছে দৌড়ে আয়া এমনি বেলাইছে আমার সামনে 2 আলি তেল চূড়া বেরিয়েছে, সাইড ওয়ান দূর যাইতে আমারও দূরে তো এই আর খুলেন আর খুলেন আপনার এই দস্তরানা টাইলে সিফাতি তক। আজকেও খানা খাইছে যে করে খুব সুন্দর এক দস্তরখান এমন হওয়া চাই, খাবার পড়ে গেছে ওখান থেকে খাবারটা যেন আপনার নির্দ্বিধায় উঠায় খাইতে পারে। শর্টকাটে আলোচনা শেষ। বিশ্ব নবীর অনুসরণ কেন কর? নবীর অনুসরণ করলে আল্লাহ খুশি হন। আমরা প্রত্যেকটা কাজকর্ম আছে না, আমরা পানি পান করি পিপাসা নিবারণ হওয়ার জন্য। কেউ যদি দাঁড়ায়া পানি পান করেন পিপাসা নিবারণ হবে, কিন্তু সুন্নত হবে না। খানা খাইবেন
ক্ষুধা নিবারণের জন্য ডাইনিং টেবিল খাইন, আর দাঁড়াই খাইন, দুই হাতে খাইন। ক্ষুধা নিবারণ হবে, সুন্নত হবে না। গোসল করবেন শারীরিক চাহিদার জন্য, গোসল করতে পারবেন মন মতো, কিন্তু সুন্নত হবে না। পেশাব পায়খানা করবেন মুমিন আখেরি জামানার উম্মত, দামি নবীর দামি উম্মত। তোমার প্রত্যেকটা কাজ যদি নবীর কাজের সাথে মিল হয়, এক একটা কাজে 100 শহীদের সওয়াব। জোরে করো, এক একটা কাজে 100 শহীদের সওয়াব। এই জামানায় সুন্নত বিলুপ্তির দিকে সুন্নতকেই তুলে ধরা। এক একটা সুন্নত যদি জারি করতে পারেন, যেমন বিয়ে শাদীতে এখন সুন্নত তরিকা নাই। বিয়ে শাদীতে আছে সুন্নত তরিকা, বিয়ে শাদীতে সুন্নত তরিকা নাই। যদি কোনো মাতাব্বর, সমাজের কোনো নেতৃস্থানীয় মানুষ শক্ত হাতে ভূমিকা নিয়ে সুন্নত জারি করে দেন যে আমার এই গ্রামে বিয়ে হইতে হলে আলেমদের পরামর্শে সুন্নত তরিকায় বিবাহ লাগবে, আপনি যদি এই কাজটা করে যেতে পারেন, জীবনে জিহাদে গেছেন না, তৌফিক আপনার হয় নাই, যুদ্ধে যেতে পারেন নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন 100 শহীদের সওয়াব নিয়ে দাঁড়াইবে। এক একটা সুন্নত এইভাবে জিন্দা করা লাগবে। আর যদি এগুলো করতে পারি, নবীর অনুসরণ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, বিবি তালাক দিতে হবে না, বাগান দান করতে হবে না। সন্ন্যাসীর জীবন ইসলামে নাই। আমি বিশ্ব নবীর কি বিবি নাই? জি হুজুর আছে। আমার কি সন্তান নাই? জি আছে। তোমরা মনে করো ইসলাম আল্লাহ পাইতে গিয়া কাজকর্ম বাধা, গৃহস্থী বাধা, ব্যবসা বাধা। আর আমি নবীর তরিকায় যদি চলো, বিবির সাথে সংসার করা আল্লাহ পাওয়ার মাধ্যম হইব। যদি আমার তরিকায় চলো, ব্যবসা বাণিজ্য করা আল্লাহ পাওয়ার মাধ্যম হবে। আমার তরিকায় যদি জীবন যাপন করো, তোমার প্রত্যেকটা কাজ আল্লাহ পাওয়ার মাধ্যম হবে। বিষয়টা বুঝাইতে পারছি কিনা? যেই মানুষটা ফরজ ইবাদত পালন করার পরে, ফরজ ইবাদত কি বড্ডি একদিনে কইল, তার 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, খুব বেশি দিয়া। এই 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, বিবির পর্দায় থাকার পরিবেশ, এইটুকুন যদি করে দিতে পারেন, আল্লাহু আকবার। আহমদ আজি সাহেবের বাড়ি তাইয়া যদি 1.5 ঘন্টা পরে 1 কাপ চা আইয়ে, এই স্যার আইন খেল লাগিন হোস করি আইতাছে, মাস করি অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহ। এরা ওয়াজের তালে বুঝেছে, খেয়াল নাই। আল্লাহ কবুল করুন বলুন আমিন। আমি এই পরিবারের মানুষগুলোকে খুব মহব্বত করি, তারাও আল্লাহর রাস্তায় আমাকে মহব্বত করে। আমাকে যারা মহব্বত করেন, আমিও যাদেরকে মহব্বত করি, আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। মহব্বতের মানুষ প্রায় মাহফিলে এই যে চেহারাগুলো আমি দেখি, আল্লাহ তাআলা সর্বহালতে আপনাদেরকে ভালো রাখুক। প্রত্যেকটা কাজে নবীজির তরিকা মানতে পারলে, বিবি বাচ্চা ছাইয়া সন্ন্যাসীর জীবন কি ইসলামের আইন? নবীকে পছন্দ করেন। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা আয়া কি কইছিলেন? আমরা সব সাইডে আল্লাহ ভাইতাম। নবীজি বলেন, আমি কি আল্লাহ ভাইছিলেন? আমার চাইতে কি বেশি হুজুর কইতে চাও? কোন স্বামী যদি বিবির মুখে 1 লোকমা খানা উঠায়া দেয়, এই লোকমা সম পরিমাণ স্বর্ণ দান করার সব পায়। বিবি সাইডে দিলে আল্লাহ ভাইব না, বিবি থাকলে আল্লাহ ভাইব? তরিকা হইল নবীর তরিকায় থাকতে। এখন যদি খুব সহি শুদ্ধ করে গাইল ভারে গেল, এমনি শুদ্ধ সুরা কেরাত জানে না, গাইল কেরাত ঠিক আছে,
এইভাবে জীবনযাপন সুন্নতি না। সুন্নত তরিকায় জীবনযাপন করো, নবীর তরিকায় ফিরে আসো। এটা এক মাহফিলে যদি আমি সবক 20টা দিয়ে আপনার লুয়ে যেতাম বাড়িতে মাথা করে মনে থাকতো না। এই জন্য একখান হাদিস তিলাওয়াত করছি আমি, 3টে কথা। এই 3 কথা যদি নিতেন ফেরেন বাড়ি, ইনশাল্লাহ নিতে পারবেন তো? নিয়ত আছে না? যদি নিতেন পারেন তাহলে হাসরের মাঠ থেকে জান্নাতে যখন যাবেন, সবাইরে তো আল্লাহ জান্নাত দিবেন, যারা এই আমলটা করে যেতে পারবেন 3টে কথা, এদেরকে জান্নাতের বাহিরে স্পেশাল একটা বালাখানা দিবেন বউ লইয়া বেড়ানির লেগে। আমি বাঙ্গে বাঙ্গে কইতাছি মজা করে, এই কারণে আল্লাহর রাসূলও এইভাবেই বলছেন যে আলাদা একটা বাড়ি তোমাকে দিবেন। বাংলো বাড়ি বানায় না মানুষে, বাংলো বাড়ি করে। ইন্না ফিল জান্নাতি গুরাফা, আলাদা একটা বালাখানা বানানো হবে। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এত উন্নত কারুকার্যের থাকবে, ভিতর থেকে বাহির দেখা যাইব, বাহির থেকে ভিতর দেখা যাইব। তুমি যদি বাইরে কাজ করতে থাকো, তোমার এই মনের মানুষটা ভিতরে কি করে চিন্তা লাগবে না, তুমি তাকাইলে দেখতে পারবা। বুড়া আউরো গেছে বুড়ি বাড়িত, হঠাৎ মনে হচ্ছে মন কি দেখতে পারবো? ওই বালাখানা এত সুন্দর কারুকার্য, ওইখান থেকেই দেখা যাইব। এই বালাখানাটা আল্লাহ দিবেন ওই মানুষকে যারা ইরা যাহিরুহা মিন বাতিনিহা আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তা'আম, আল্লাহ দিবেন ওই স্পেশাল গুণের অধিকারী উম্মতকে, যার মধ্যে স্পেশাল একটা গুণ থাকবে, গুণ হলো মেহমানদারি করা তার পছন্দ। মেহমানদারি কি সকলের পছন্দ? নারাওয়াজটাই বুঝতেছি না, আপনারা টিয়াস সবাই দিয়ে আইতাছে। যদি মনটা বালা হয় তাহলে 1-2 দিন রাখতে পারে। মেহমানায় উঠি হচ্ছে কাটি উঠিলে বিদায় হবো কি পায়। আচ্ছা যা কাউকে ফোরে জামাই বউ কাজে লাগবে, জামাই বউ যখন কাজে লাগবে মেহমান তুই নিজে। আর যদি কিরভিন হয়ে রে তো উড়নে লেগে দিত, উড়ানো থাকতে জিগাইব, আরে আপনি যে ব্যস্ত মানুষ, আপনার দেখতামই ভাই না, মহব্বত দেখাইব, ওখান তো উঠে যাইবেন এই গিয়া, আরেকদিন কোন দিন আইবেন। কৌশলী মেহমান দেখলে খুশি হয়, এটা এই গুণ সব উম্মতের মধ্যে নাই, স্পেশাল গুণ এটা। যার মধ্যে এই গুণ থাকবে, মেহমান দেখলেই খুশি হয়, মেহমান দেখলেই খুশি হয়। আমাদের কেন্দ্র উপজেলায় একটা ইউনিয়ন আছে শান্দিকুনা, এই ইউনিয়নের তাবলীগ জামাতের একজন আমির সাহেব ছিলেন, মুরব্বী মানুষ। নিয়ে কন্যায় আল্লাহ ওনার জান্নাতের উঁচা মাকাম দেন, দোয়া করি আমিন। উনি পুকুরে কিছু আলাদা মাছ ছেড়ে দিতেন, এই নিয়তে মেহমানাইলে খাওয়াইব, এই নিয়তেই পুকুরে মাছ ছাড়তেন, মেহমানাইলে খাওয়াইব। মেহমানকে প্রতিদিন গোশত ভাত দিতে হয় না, তুমি যদি আচরণ ভালো করো মেহমান খুশি হয়। যার বাড়িতে মেহমান আসে, মেহমানের সাথে একজন ফেরেশতাও ঢুকেন, মেহমান তাকে যতদিন, ফেরেশতাও তাকে ততদিন। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এদেরকে যেই যে নিয়ামত তুমি দিছো দিন দিন বাড়ায়া দাও, কমায়ও না। মেহমান রে খাওয়াইলে কি লস না লাভ? মেহমানে কিছু না দেও, ফেরেশতার দোয়া তো আছে। মেহমান দেখলে খুশি হয়। মুরব্বী কইতো 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি পার হইয়া যাইতো মেহমান আইয়া না, উনি আফসুস করতে থাকতো, আল্লাহ তুমি কি আমার প্রতি খুশি হয়ে গেছো?
আমি কি কোনো মেহমানরে কষ্ট দিছি? মেহমান ফাটানি বন্ধ কেন? উনার বাড়িতে মেহমান গেলে উনি খুব খুশি হইতো, পুকুরে জাল ফালাইয়া দিত, মাছ মারত, একটা দুইটা মাছ তুলতো আর মেহমানরে খানা খাওয়াইতো, উনি খুব খুশি হইতেন। মেহমান দেখলে খুশি হওয়াই গুণ সবার মধ্যে নাই, এটা স্পেশাল গুণ। এই জন্য স্পেশাল বালাখানা আল্লাহ বানায় রাখছেন। 2 নাম্বার, যারা বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করে, বেশি বেশি যারা সালাম দেয়, আল্লাহ পাক এই গুণটাও সবার মধ্যে সমান দেন নাই। সালাম সবাই দেয় না, সালাম লয় বেশি, দেয় কম। যারা বেশি বেশি সালাম দেয় আল্লাহ এদেরকেও বালাখানা দিবেন। যারা তাহাজ্জুদের আমল করে, এই আমলও সবার মধ্যে থাকে না। যারা তাহাজ্জুদের আমল করে, এই নিয়ামত আল্লাহ তাদেরও দিবেন। আল্লাহর রাসূলের তরিকায় চলার জন্য আমরা পাক্কা নিয়ত করি, চলবো তো ইনশাআল্লাহ।